স্যান্ডেল কিংবা কাপড়ের দোকানে বসে স্কুল চালান শিক্ষকরা, আবার অন্যদিকে একটি ছাপরা ঘরে চলে ১২০ জনের ক্লাস। এক শ্রেণী ক্লাস করলে অন্য শ্রেণীর শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকেন ক্লাসের বাইরে। এরপরে আসলে মূলত আমাদের অফিস কক্ষ নাই, আমরা যে জায়গায় বসে আছি এটি একটি দোকান। 1 আর 2 ক্লাস নিতেছে, এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আগে ক্লাস নিয়ে বের হবে, তারপরে আমরা ঢুকবো। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চড়াইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে এই প্রতিষ্ঠানটির জায়গা ও অবকাঠামো। স্কুলের মাঠ ও ভবন সবই নদীগর্ভে। হঠাৎ আকস্মিকভাবে একটা বন্যা হয়, যে বন্যার পানি বেড়ে গিয়ে আমার দুইটি টিনের ঘর ছিল, একটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্কুলটি এখন আশ্রয় নিয়েছে স্থানীয় পল্লী চিকিৎসক জাকির হোসেনের উঠানে। কয়েকটি টিন ও বাঁশের সাথে লাগিয়ে একচালা টিনের ছাপরা ঘর নির্মাণ করেছে স্থানীয়রা। বর্তমানে এই আমাদের সাবেক বিদ্যুৎ সহায়ক সদস্য জাকির হোসেন, তার বাড়ির আঙ্গিনাতে একটি একচালা টিনের ঘর, যাকে আমরা ছাপরা ঘর বলি, এরকম একটা ঘরে আমরা শ্রেণীকক্ষ করতে পারিনি। জাকির হোসেন ভাইয়ের বাসায় স্কুলটা আশ্রয় নিচ্ছে, এখানেই পাঠদান কার্যক্রম চলছে। এক স্যার ক্লাস নেয়, অন্য 2 স্যার বাইরে দাঁড়িয়ে থাকে, রোদ বৃষ্টি কষ্ট হয়। তখন আমি বললাম, স্যার আপনারা আমার দোকানে আশ্রয় নেন, এই জায়গায় চেয়ার টেবিল সবে আছে, কানের বাতাস আসে, সব কিছু আছে, আপনারা এই জায়গায় বসে থাকে সুন্দরভাবে পাঠদান করে। একটি মাত্র কক্ষ, নেই দরজা জানালা, কিন্তু সেখানে 6টি শ্রেণীর পড়াশোনা চালানো তো দূরের কথা, ক্লাস নেওয়ার মতো জায়গাটুকু নেই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নেই শিক্ষকদের বসে স্কুলের বই ও হাজিরা খাতা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখার জায়গা। একটি মাত্র কক্ষে 6 শ্রেণীর ক্লাস। প্রথম শ্রেণী ক্লাস নিলে বাকি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়াও ঝড় বৃষ্টিতে বন্ধ থাকে পাঠদান। আমাদের স্কুলে যদি ঝড় বৃষ্টি হয় তখন আমরা ক্লাস করতে পারি না। আবার হলো একসাথে পড়লে ওদের চিল্লাচিল্লিতে আমরা পড়তে পারি না, আবার আমাদের চিল্লাচিল্লিতে ওরা পড়তে পারে না। সেই জন্য আমরা যখন ওরা ক্লাস করে সেই জন্য আমরা বাইরে দাঁড়ায় থাকি। ধানের মধ্যে কোনো জায়গায় এলাকায় পাই না, এলাকায় আসলে নদী ভেঙে জায়গাও নাই, জায়গা শর্ট। পরে দেখলাম যে এইভাবে তো বাচ্চাদের পড়াশোনা নষ্ট হবে। পরে আমার উঠানে কিছু জায়গা ছিল, এই যে এটা আমার বাড়ির সামনে কিছু অল্প কিছু জায়গা ছিল। স্যারদের সাথে কথা বলে বললাম, স্যার আপাতত এখানে ছাপরা উঠাইয়া তাহলে ক্লাসটা শুরু করে। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলে তারা দ্রুত সমাধানের আশ্বাস দেন বলে জানান উপজেলা শিক্ষা অফিসার। ক্লাস যে সাময়িকভাবে চালাইতেছে এই ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার কর্তৃপক্ষকে লিখিত আকারে জানাইছি। স্থানীয় প্রশাসন ও যারা নির্বাহী অফিসার ওনাকেও জানাইছি। সাময়িকভাবে ক্লাস চলছে, ওনার ডিপো সাহেব মৌখিক আশ্বাস দিয়েছে, মৌখিক আশ্বাস দিয়ে আসল সমাধান করবে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা 120 জন। ছাপরা একটি ঘরে শিক্ষার পরিবেশ না থাকলেও নেই বিকল্প ব্যবস্থা, তাই দ্রুতই এই সমস্যা সমাধানের দাবি সচেতন মহলের। কবির চৌধুরী, জয়, কালের কণ্ঠ।